হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 229 নাম্বার পেজটি খুলে নাও। সেই 229 নাম্বার পেজে আমি কোষে দেখি 19-এর 4-এর দাগ থেকে অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমাদেরকে বলো, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে, কারণ ওখানে তোমাদের প্লে লিস্ট দেওয়া আছে। তো দেখো ভালো করে, বলেছে 4-এর দাগের অঙ্কটাতে যে আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনে বড়। তাহলে হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। ওকে, তাহলে আমার বাবার বয়স এখানটায় তো বলে দিয়েছে, আমি তাহলে লিখবো, দেখো আমার বাবার বয়স সমান 52 বছর 8 মাস 20 দিন। ক্লিয়ার? দেখো, আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছরের বড়, তাই তো? তাহলে জ্যাঠামশাই বড় লিখবো। এখানটায় যে জ্যাঠামশাই লেখা আছে, দেখো জ্যাঠা মশাই বড় সমান কত বছর? 3 বছর 10 মাস 26 দিনের, মানে 26 দিন। তাহলে আমি এখানটায় দেখো প্লাস করে দিলেই হয়ে যাবে জ্যাঠামশাইয়ের বয়স, তাই তো? সেই জন্য আমি এখানটায় লিখে দিচ্ছি জ্যাঠামশাইয়ের বয়স। জ্যাঠামশাইয়ের বয়স সমান, দেখো যোগ করো, এটা 6 এটা 4, 46 দিন হয়ে গেল। এটা 18 মাস হয়ে গেল, কারণ উপরে 8 মাস আর নিচে 10 মাস, মানে এটা 5 মানে 55 বছর 18 মাস তোমার 46 দিন। এবার 46 থেকে আমি 30 বাদ দেবো। 46 থেকে তুমি যদি 30 বাদ দাও পড়ে থাকবে কত? 16। তাহলে এখানটা আমি 16 দিন লিখে দেবো। আর এই যে 30 দিন বাদ দিয়েছি, মানে 30 দিনটা এই মাসে চলে আসবে, তখন এটা 18 মাসটা 19 মাস হয়ে যাবে। এই যে 19 মাস হয়ে গেল, 19 মাস থেকে আমি 12 বাদ দেবো, কারণ 12 মাসে 1 বছর, তো সেই বছরটাকে আমি এইদিকে পাঠিয়ে দেবো। তাহলে 12 যদি বাদ দিয়ে দাও, এটা কত? 7 মাস হয়ে যাবে তো। তাহলে এখানটা আমি 7 মাস লিখে দিলাম, 7 মাস। আর একটা এই যে 12 কমিয়ে নিচ্ছি, সেইটা এই বছরে আমি যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 56 বছর। 56, 55 পর 56, 56 বছর। ক্লিয়ার? অর্থাৎ এখানটা লিখে দাও, অর্থাৎ 56 বছর 7 মাস 16 দিন। করে নাও, প্রত্যেকে করে নাও। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে এখানটায় লিখে দেবো, দেখো আমার জ্যাঠামশাই আমার থেকে এত বড়, হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। এখানটায় লিখে দাও, অতএব জ্যাঠামশাইয়ের বয়স, অতএব আমার জ্যাঠা মশাইয়ের বয়স 56 বছর 7 মাস 16 দিন। কারো অসুবিধা নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। দেখো ভালো করে, এরপর 5-এর দাগের তোমার যে এর অঙ্কটা আছে, 5-এর দাগের এটা এর অঙ্ক, দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে। তাহলে এটা 8, 7 আর 1 কত হয় বলো? 7 আর 1 তো 8 হয়। আচ্ছা, এটা 2 আর 2 কত হয়? 4। তাহলে এত দিন হয়ে গেল। ওকে, এরপর এটা কত? 18 মাস হয়ে যাবে। এটা 9 আর 5 9 10 11 12 13 14, তাহলে এটা 14 বছর হয়ে যাবে। তাহলে এটাকে যখন আমি দেখো ভাঙবো, কি করব? অর্থাৎ লিখছো, অর্থাৎ
দেখো, তাহলে এখান থেকে 48 থেকে তুমি 30 যদি কমিয়ে নাও, কারণ 1 মাস তুমি তাহলে এইদিকে পাঠাতে পারবে তো, তাহলে এটা তখন কত হয়ে যাবে বলো? 18 দিন হয়ে যাবে তো। তাহলে এখানটায় 18 দিন আমি করে দিলাম, আর 30 দিন এখানে করে দিলে এটা তখন কি 19 মাস হয়ে যাবে। 19 মাস হয়ে যাবে। 19 মাস থেকে তুমি 19 মাস থেকে যদি 12 বাদ দাও তাহলে কত? 7 হয়ে যাবে। তাহলে এখানে তুমি 7 মাস লেখো। আর আচ্ছা 12 যে বাদ দিয়েছো, এই 12টা তো এখানে দিতে হবে, তখন এটা 12 যা দিয়ে দিবে এখানে মানে 1 বছর বেড়ে যাবে। তার মানে এটা তখন কত হয়ে যাবে বলো? 15 বছর। কিন্তু আমি এখানে 19টা আবার যদি লিখি তাহলে একটু প্রবলেমই হবে, সেই জন্য 19টা আমি এখান থেকে মুছে দিচ্ছি, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। ওকে, এই তীর চিহ্নগুলোরও দেওয়ার প্রয়োজন নাই তোমাদের। ওকে, করে নাও তাহলে তোমরা প্রত্যেকে। অঙ্কগুলো বুঝতে পারছো তো কিভাবে হচ্ছে? ঠিক আছে, তাহলে পরেরটা তোমরা নিজের আগে চেষ্টা করো তো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 5-এর দাগের বিয়ের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 5-এর দাগের বিয়ের অঙ্কটাতে যেটাতে বলেছে দেখো, এখানে আছে আমি যোগ আছে, আমি জাস্ট বই থেকে দেখে টুকে নিলাম, আমি এবার এটা যোগ করবো। দেখো 5 আর 3 8, 8 আর 16 আর 17, মানে 19, এটা যোগ করলে তোমার 17 আছে। ঠিক আছে, তো হাতে থাকে 1, তার মানে এটা কত হয়ে যাবে? এটা 4 5, তোমাদেরকে এটা হয়েছে 57 দিন। ঠিক আছে, এরপরে এটা যোগ করো, 9 11 আর 9 20 আর 3 কত? 23 23, তাহলে 23 হয়ে যাবে। 9 এই দেখো 5 5 10 11 11 আর 9 20 0 আয় থেকে 2 4, এটাই কি হয়েছে তোমাদের? 40 23 57। ওকে, তাহলে দেখো এটা তো দিন বোঝাচ্ছে, তো এটা দেখো আমি এখানটা লিখে দিচ্ছি দিন। এটা কি মাস বোঝাচ্ছে, এটাকে কি বোঝাচ্ছে? বছর বোঝাচ্ছে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি 57 থেকে যদি 30 বাদ দিই তার মানে কত, মানে আমার থাকবে 7 আর 27 দিন থাকবে। তাহলে সেই জন্য এটাকে আমি 27 দিন করে দিচ্ছি। তাহলে দেখো এখানে যদি আমি 1 মাস দিয়ে দিই তাহলে এটা তখন 24 হয়ে যাবে তো, 24। তাহলে 12 বছর আর 12 বছর মানে সরি 12 মাস 12 মাস মানে কত তোমার? 24 হয়ে যাবে, 12 12 24। তাহলে দেখো 12 আর 12 কত হয়? 24। 12 মানে এটা 1 বছর, আর 12 মানে এটা 1 বছর, তার মানে 2 বছর মানেই তো 24 মাস। তাহলে এখানে দেখো 24 তো হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর কিছু দেবো, এখানে করে দেবো 0 0 মাস। আর এখানে আমি 40-এর সঙ্গে 2 যোগ করে দেবো, কারণ এই 24 মাস তো এখানে হয়ে গেছিল না, এখান থেকে যদি 1 মাস দিয়েছি, তো এই 1 মাস যে 24 মাস হয়ে গেছে, 24 মাসটাকে আমি কি বছর এই দিকে নিয়ে চলে আসবো, তার মানে 2 বছর চলে আসবে, তার মানে হয়ে যাবে 42 বছর 0 0 মাস। অতএব অর্থাৎ অর্থাৎ এখানটা লিখে দাও, অর্থাৎ 42 বছর 0 0 মাস 27 দিন হয়েছে। এবার কেউ যদি 42 বছর 27 দিন করো তাও উত্তর ঠিক হবে। 0 মাস 0 0 মাস তুমি নাও লিখতে পারো। শুনতে পেয়েছো? আর এখানে যে 24টা আমি দিয়েছি এটা দেওয়ার প্রয়োজন নেই, আর এই যে তীর চিহ্নগুলো দিয়েছিলাম এটাও দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য এটা করেছিলাম। ওকে, তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে সি এর দাগের অঙ্কটা ভালো করে দেখো। এখানে বি করা আছে, এটা এটা সি হয়ে যাবে কারণ এটা আগের দাগ নাম্বার ছিল। তো সি এর দাগে দেখো এটা বলে দিয়েছে, এখানে কিন্তু কিছু ছিল নি, কিছু না থাকার মানে কি 0 0 সেটাকে বোঝায়, কিছু না থাকা মানেই 0, সেই জন্য আমি 0 দিয়ে দিলাম। আর এখানে ভালো করে লক্ষ্য করো, মানে বিয়োগ যেহেতু করতে হবে উপরে তো সবথেকে বড় হওয়া উচিত, তাহলে এখানে বড় আছে কি? নেই তো। তাহলে এটা এখান থেকে আমি যদি 1 মাস ওখানে দিয়ে দিই তাহলে এটা তখন কত? 2 মাস হয়ে যাবে, আর এখানে 1 মাস আসা মানে সেটা কত? 30 দিন হয়ে যাবে। ওকে, এটা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাহলে এটা 30 করে দিলাম।
আচ্ছা, এটা তো আবার দেখো বড়, এটা ছোট, তাহলে এখান থেকে আমি এই 11 মাসটাকে 11 বছরটাকে কেটে 10 বছর করে দিলাম, আর 1 বছর এখানে করে দেওয়া মানে কত মাস করে দেওয়া? 12 মাস। সেই জন্য এখানটাতে আমি যুক্ত করে 12 করে দিলাম, করে দিয়ে এটা এরকম করে করে দিলাম। বুঝেছো? এরপর যেরকম নর্মালি তোমরা বিয়োগ করো, সেই বিয়োগটা তোমরা করে নাও প্রত্যেকে। দেখো 30 আর এখানে 28 মানে 2 দিন হইবে, সেই জন্য এখানটা 2 দিন করলাম। আচ্ছা 12 আর 2 এ কত হয়? 14। তুমি 9 থেকে 14 পর্যন্ত যাও, মানে 10 11 12 13 14 মানে 6 হচ্ছে, সেই জন্য এটা 6 মাস হবে, 6 মাস হবে। এটা 10, এটা 5, মানে এখানটায় হচ্ছে 5 বছর হবে এটা। তাহলে 5 বছর 6 মাস 2 দিন। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? আচ্ছা একটা ভুল হয়েছে, দেখো এটা যদি 14 হয়, 9 থেকে মানে 10 11 12 13 14, এটা 5 হবে, শুনতে পেয়েছো? এটা 5 হবে, একটু ভুল হয়েছিল, তোমরা প্রত্যেকে করে নাও। তাহলে 5 বছর 5 মাস 2 দিন। কারো অসুবিধা নেই তো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ডি এর দাগের অঙ্কটা ভালো করে দেখো, এটাই তোমাদের আজ লাস্ট অঙ্ক। তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো, এখানটাতে আমি কি করছি ভালো করে লক্ষ্য করো একটু। এখানে দেখো এটা আছে 11, আর এখানে আমি 10 করে নেবো, করে নিয়ে দেখো এখানে 1 বছর দিয়ে দেবো। আচ্ছা আগে কাটাটা আমার এখানটায় ভুল হয়েছে, আগে তো তোমাকে এখানে কাটতে হবে, মাসেতে সবসময় আগে কাটতে হয়। তাহলে দেখো এখানে তো 19 আছে, এখানে তো 21 আছে, যেহেতু এটা বিয়োগ আমাকে তাহলে এটা বাড়াতে হবে। তাহলে এখানে আমি যদি 1 মাস দিয়ে দিই, তাহলে এর সঙ্গে 30 মানে আমার যোগ হয়ে গেল, শুনতে পেয়েছো? আর এখানে কত? এটা 5 হয়ে যাবে। ওকে, তা এখানে দেখো 11 বছর ছিল, কেটে আমি 10 বছর করে দিলাম, তাহলে এখানে আমি কত? 1 বছর দিয়ে দেবো, মানে কত? 12 মাস দিয়ে দেবো। বুঝতে পেরেছো? 12 মাস দিয়ে দিলাম, তাহলে এটাকে আমি যোগ করে নিচ্ছি, দেখো হয়েছে। তো এবার যেরকম ক্যালকুলেশন করা করো। 30 আর 19-এ হচ্ছে 9 4 49 হয়ে যায় 19-এ। আর এখান থেকে তুমি 21 যদি বাদ দিয়ে দাও, এটা 8 2 28 দিন হয়ে যাবে, সেই জন্য এটা 28 দিন হবে, 28 দিন হয়ে গেল। আচ্ছা 12 আর 5-এ হচ্ছে 17, 17 17 তুমি 19 থেকে 17 গাঁট পর্যন্ত গুনে গুনে যাও, না সরি 9 19 নয় 9 9 থেকে এখানে যে 12 আর 5-এ 17 হয় সেই পর্যন্ত গুনে গুনে যাও। 9 9 10 11 12 13 14 15 16 17, 8 গাঁট হচ্ছে নিশ্চয়ই, তাহলে এখানটায় 8 মাস হয়ে যাবে তোমার। এরপরে দেখো এখানে যে 10 আছে, এখানে যে 5 আছে, মানে 6 7 8 9 10, সেই জন্য এখানটা হয়ে যাবে 5 বছর, 5 বছর 8 মাস 28 দিন। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম, আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃতি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো।